কাজ করতে করতে পুত ফেটিয়েছে, আর ছেলেটা বাড়িতে 3 বছর ধরে বসে আছে, কোনো কাজকর্ম কিছু নাই। যাই দেখি। আরে তুই আর কত বছর বাড়িতে বসে থাকবি? 3 বছর পড়াশোনা বন্ধ করলি, একটু কাজকর্ম কিছু কর। এখন কাজ করব? সবে তো উচ্চ মাধ্যমিক পাশ করলাম আমি। তুমি কাজ করে খাচ্ছ তো, করো না, সংসার চলছে তো, চালাও। তোর উচ্চ মাধ্যমিক পাশ করা 3 বছর হয়ে গেল, আর তুই বলছিস এই মাত্র পাশ করলি? সারাদিন শুধু ফোন কাটা, আর কোনো কাজ না কিছু নেই। পাশের বাড়ি আশিপি ছেলেকে দেখা তুই, তোর সাথে পড়তো একসঙ্গে, এখন তার বাবার সঙ্গে ব্যবসা করছে। খবরদার পরে ছেলের সাথে তুলনা করবো না আমার। ঠিক আছে, পড়াশোনা তুলনা করবো না। তুই একটা কাজ করিস, তুই আমার সঙ্গে কালকে মাঠে যাস। এখন যাবো না, তুমি যাও। তুমি কাজ করে খাও গা, তুমি সংসার চালাতে আমি পারবো না। আরে না মানে তুই যতদিন কাজ না করবি তখন তুই বাড়িতে ঢুকবি না একদম, ঠিক আছে? বাড়ি যা। তাই কি হলো তোর? বাবা, ভাইয়ের কি হলো? তোকে আর শুনতে হবে না, তুই যেটা বলছিস সেটা কানগুলো শুনে যা, ঠিক আছে? পড়াশোনা করার পরে হয় চাকরি করবি, নাহলে কোনো ব্যবসা শুরু করবি, ঠিক আছে? আর মতো ফোন নিয়ে শুধু টাইম পাস করবি না, ঠিক আছে? তুই ঘরে যা। ঠিকই বলেছিস বন্ধু, এই তো কাঁধে চাপড় মেরে সান্ত্বনা বা মোটিভেট করতেই পারে, কিন্তু লড়াইটা দিন শেষে আমাদের নিজেদেরকেই করতে হয়। আসল কথাটা হচ্ছে টাকা থাকলে তুই সবার কাছে সেরা। ভেঙে পড়িস না বন্ধু, আমরা ঠিক পারবো দেখিস। আজ যারা তোকে অবহেলা করে তারাই কিছুদিন পর তোকে নিয়ে গর্ব করবে। যে বললি না আমাদের কানতে নেই, তেমন আমিও বলছি আমাদের ভেঙে পড়তে নেই। তুই ভাবছিস যে সব ছেলেদের জীবনটাই ত্যাগ, কিন্তু ভাই তা নয়। বহু ছেলেরাই বোঝে না লড়াই কাকে বলে, অভাব কি, সংগ্রাম কি। ওইসব ছেলেরা শাসন চেনে না, চিনে বিপথে চালিত আদর, বরং ওরা যা চায় তাই পায়। এই কারণে তো মধ্যবিত্ত আর বড় লোকের মধ্যে এটাই পার্থক্য। তুই ঠিকই বলেছিস রে, সব যন্ত্রণা চলে গেছে তোর কথাগুলো শুনে। সত্যি তো, বাবা কেন আমার গায়ে হাত তুলবে? কতটা কষ্ট পেলে আমার মতো এরকম মানুষ আর ছেলেদের সঙ্গে এরকম ব্যবহার করে। বাবারও এক সময় আমার মতন ছোট ছিল, তার ছিল অনেক স্বপ্ন, তার ছিল অনেক আশা। তো এইসবের উপরেও দায়িত্ব বলে একটা শব্দ আছে। চল তুই আর আমি দুজনেই মিলে যা কাজ পাই করবো। চল তাহলে, কোনো কাজই তো ছোট নয়, অসৎ পথে না থাকলেই হলো। তাহলে চল ভাই, চল। বলছি শোন, আমার একটা বড় ভাইয়ের জিরক্সের দোকান আছে, তার দোকানে একটা ছেলে লাগবে, কাজ করবি কি? দেখ তাহলে, খুবই ভালোই হয়। চো তাহলে। রে ভাই, কেমন আছিস? এই চলছে কোন রকম। আর তোর খবর বল। আর তোর সাথে এই ছেলেটাকে চিনতে পারলাম না তো। আমার খবর বেশ ভালোই। আর এই ছেলেটা আমার বন্ধু। তুই বলছিলিস তোর একটা কাজের ছেলে লাগবে। হ্যাঁ, লাগবে বলছিলাম তো। তুই একটা কাজ দে না, তাহলে এর খুব ভালো হয়। তাহলে কাজ টাজ জানা তো সব? হ্যাঁ, সব কম্পিউটারে কাজ জানে। ভাই তাহলে আমার দোকানে কিন্তু সব কাজই করতে হবে, করতে পারবে তো? হ্যাঁ দাদা, সব পারবো। ঠিক আছে, আজ থেকে লেগে যাও তাহলে। বেশ ভাই, তুই তাহলে কাজে লেগে যা, আমি বাড়ি যাই। ঠিক আছে, তুমি তাহলে এই কাজটা করো, আমি তাহলে একটু বাড়ি থেকে ঘুরে আসি। ছেলেটাকে রাগার মাথায় বকাবকি করলাম, এখনো বাড়ি শোনা। আসিফ, শুন তো। হ্যাঁ যাই। বলে তোর ভাই বাড়ি থেকে সে সকালে বেরিয়ে গেছে, এখন বাড়ি আসেনি। দেখ না কোথায় গিয়েছে, তো দেখছি। বাবা, বড় ভাইকে অনেক খোঁজাখুঁজি করলাম, খুঁজে পেলাম না। তাই তো রে, রাত হয়ে গেল, এখন পেরি না। কোথায় গেল ছেলেটা?
বাবা ভাই এসছি, বড় ভাই এসছি। হ্যাঁ সত্যি? কই বাবা? বাবা তুই কোথায় ছিলি এতদিন বাবা? তোকে রাগের মাথা অনেক মেরেছি। ওইভাবে বলো না বাবা। বাবা তোমার মারটাই আমার কাছে আশীর্বাদ। ওই মার শিখিয়েছে তার ছেলের জীবন কতটা কঠোর হতে পারে, আর সঞ্জু না থাকলে আমি কিছুই করতে পারতাম না। বাবা আমি কিছুদিনের মধ্যে অনেক শিক্ষা পেয়েছি। বাবা আমি পরিশ্রম করে কিছু টাকা ইনকাম করেছি। তে নাও বাবা। আয় বাবা বুকে বাবা। ছেলেদের জীবন মোটেও সহজ নয়। মেয়ে মানে শুধু বিসর্জন নয়, ছেলে মানেও তো বিসর্জন। মানব জীবন মানেই তো কোনো না কোনোভাবে বিসর্জন দেওয়া নিজেকে। আর মধ্যবিত্ত পরিবারের ছেলেরা বিসর্জন একটু বেশি পরিমাণেই দেয়।